আসসালামু আলাইকুম এভরিওয়ান, আশা করি সকলেই ভালো আছেন। আমিও ভালো আছি আপনাদের দোয়ায়। আপনারা যারা টেন্স প্র্যাকটিস করার জন্য বিভিন্ন ভিডিও খুঁজে বেড়াচ্ছেন ইউটিউবে বা বিভিন্ন সোশ্যাল মিডিয়াতে, আমি আজকে আপনাদের সামনে যে কন্টেন্টটা নিয়ে আসলাম সেটা হচ্ছে টেন্স প্র্যাকটিস পারপাসের জন্য আমার কন্টিনিউ ভিডিও থাকবে। আর সেটা আমি স্টেপ বাই স্টেপ প্রতিদিন একটা করে ভিডিও দিব। আর আজকে আমি যে বিষয়টা নিয়ে আসলাম সেটা টেন্স প্র্যাকটিস, প্রেজেন্ট ফার্স্ট এবং ফিউচার টেন্সে আই এবং হি এর ব্যবহার, সিম্পল ব্যবহার। আমি এরপরে আই হি এর আহ, একটা সেন্টেন্স দিয়ে যে কয়টা সেন্টেন্স মেক করা যায় এইটা আমি দেখাবো। প্রত্যেকটি সেন্টেন্সের যে স্ট্রাকচার সহ আমি বলবো। তাহলে চলুন আমরা দেখি আই এবং হি এর ব্যবহার। আই প্রেজেন্ট ফার্স্ট এবং ফিউচার টেন্সের, আর হি প্রেজেন্ট ফার্স্ট এবং ফিউচার টেন্সের ব্যবহার। আমরা চলে যাই মূল আলোচনায়, সেটা হচ্ছে প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স। প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স, প্রেজেন্ট দেখেন আমি এখানে যেভাবে সংক্ষিপ্তভাবে করলাম। প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স আই দিয়ে ইনডিফিনিট, আর প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স সি দিয়ে কন্টিনিউয়াস। প্রেজেন্ট পারফেক্ট টেন্স প্রেজেন্ট পারফেক্ট টেন্স, আর প্রেজেন্ট পি সি প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স। তাহলে প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স, এইখানে দেন ফার্স্ট ইনডিফিনিট টেন্স, ফার্স্ট কন্টিনিউয়াস টেন্স, ফার্স্ট পারফেক্ট টেন্স, ফার্স্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স। ফিউচার ইনডিফিনিট টেন্স, ফিউচার কন্টিনিউয়াস টেন্স, ফিউচার পারফেক্ট টেন্স, ফিউচার পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স। আমি প্রত্যেকটি টেন্সকেই প্রত্যেকটি প্রকারের প্রথম অক্ষরটা দিয়েই আমি সংক্ষিপ্তভাবে কন্টেন্টগুলো করলাম, আপনারা মনে রাখবেন। আচ্ছা, চলুন আমরা এবার দেখি যে আমাদের প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সের ব্যবহার। প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স এর গঠন মূলত স্ট্রাকচারটা হচ্ছে প্রথম সাবজেক্ট, তারপর হচ্ছে বার্বের ফার্স্ট ফর্ম, মানে বার্বের প্রেজেন্ট ফর্ম। আচ্ছা, বার্বের প্রেজেন্ট ফর্ম বলতে কি আমরা জানি বার্ব তিনটে রূপ, একটা হচ্ছে প্রেজেন্ট ফার্স্ট আর ফিউচার ফর্ম। তাহলে আমরা প্রেজেন্ট ফর্ম আই ডু দ্য ওয়ার্ক, আমি কাজটি করি। আই ডু দ্য ওয়ার্ক, আমি কাজটি করি। এরপরে হচ্ছে ফার্স্ট ইনডিফিনিট টেন্স আই ডিড দ্য ওয়ার্ক, আমি কাজটি করেছিলাম। প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স আই ডু দ্য ওয়ার্ক, আমি কাজটি করি। আর ফার্স্ট ইনডিফিনিট টেন্সের স্ট্রাকচার হচ্ছে সাবজেক্ট, সাবজেক্টের পরে ডিড, সাবজেক্টের পরে ভার্বের সেকেন্ড ফর্ম বা ফার্স্ট ফর্ম যেটা বলা হয়। তাহলে আই ডিড দ্য ওয়ার্ক। এরপরে হচ্ছে ফিউচার ইনডিফিনিট টেন্স, ফিউচার ইনডিফিনিট টেন্সের স্ট্রাকচার হচ্ছে সাবজেক্ট, সাবজেক্টের পরে শেল অথবা উইল, এরপরে শেল বা উইল, আর ভার্বের প্রেজেন্ট ফর্ম। তাহলে আই শ্যাল ডু দ্য ওয়ার্ক অথবা আই উইল ডু দ্য ওয়ার্ক, আমি কাজটি করব। তাহলে আমরা এখানে একটা জিনিস লক্ষ্য করতে পারলাম, সেটা হচ্ছে যে প্রেজেন্ট ইনডিফিনিট আর ফার্স্ট ইনডিফিনিট আর ফিউচার ইনডিফিনিট প্রত্যেকটি, এখানে দেখেন প্রেজেন্ট ইনডিফিনিট আর ফিউচার ইনডিফিনিট কিন্তু সেম, তবে পরিবর্তনটা হচ্ছে এনে শেল বা উইল বসবে, আর এখানে ডাইরেক্ট প্রেজেন্ট ফর্মের ভার্বটা বসে যাবে, এখানে মূল ভার্বটা বসে যাবে। তাহলে প্রেজেন্ট ইনডিফিনিট আই ডু দ্য ওয়ার্ক, আর এখানে হচ্ছে আই শ্যাল ডু দ্য ওয়ার্ক। আই শ্যালটা লাগাইতে হবে এই জায়গায়, ডোর আগে শুধু শ্যালটা লাগাইলে, শ্যাল বা উইলটা লাগাইলে কিন্তু প্রেজেন্ট ফর্ম। প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স আর ফিউচার ইনডিফিনিট টেন্সের মধ্যে পার্থক্য শুধু এইটাই, ডোর আগে উইল লাগাইতে হয়। আর ফার্স্ট ইনডিফিনিটে স্ট্রাকচার হচ্ছে সাবজেক্ট, সাবজেক্টের পরে হচ্ছে ভার্বের ফার্স্ট ফর্ম। তাহলে ভার্বের সাবজেক্ট, সাবজেক্টের পর ফার্স্ট ফর্ম, ডোর ফার্স্ট ফর্ম হচ্ছে ডিড। তাহলে আই ডিড দ্য ওয়ার্ক, আমি কাজটি করেছিলাম। আচ্ছা, তারপরে আমরা চলে আসব হচ্ছে প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স। প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সের স্ট্রাকচার হচ্ছে সাবজেক্ট, সাবজেক্টের পরে হচ্ছে অক্সিলারি ভার্ব। আমরা জানি অক্সিলারি ভার্ব এম, ইজ, আর, ওয়াজ, ওয়্যার, হ্যাভ, হ্যাজ, এইগুলো হচ্ছে কি অক্সিলারি ভার্ব। আচ্ছা, তাহলে সাবজেক্ট, সাবজেক্টের পরে স্ট্রাকচারটা হচ্ছে সাবজেক্ট, সাবজেক্টের পরে এম, ইজ, আর। প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সের স্ট্রাকচারটা হচ্ছে সাবজেক্ট, সাবজেক্টের পরে হচ্ছে এম, ইজ, আর মূল ভার্বের সাথে আইএনজি যুক্ত হবে। যে ডু হয়েছে ভার্বের সাথে আইএনজি যুক্ত হয়েছে, তাহলে ডুইং। আম ডুইং দ্য ওয়ার্ক, আমি কাজটি করতেছি। আচ্ছা, এটা গেল প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স। ফার্স্ট কন্টিনিউয়াস টেন্সের স্ট্রাকচার হচ্ছে সাবজেক্ট, সাবজেক্টের পরে হচ্ছে ওয়াজ, ওয়্যার, আর ভার্বের সাথে আইএনজি। কন্টিনিউয়াস টেন্সের কালচার হচ্ছে প্রত্যেকটি ভার্বের সাথে
মূল ভার্বের সাথে আইএনজি থাকবে। এটা হচ্ছে কন্টিনিউয়াস টেন্সের একটা স্ট্রাকচার। এটা হচ্ছে, এটা স্মরণ রাখবেন যে কন্টিনিউয়াস টেন্সে সর্বদাই মূল ভার্বের সাথে আইএনজি, আর পারফেক্ট কন্টিনিউয়াস টেন্সে মূল ভার্বের সাথে আইএনজি হবে। এটাও কিন্তু সেম। কন্টিনিউয়াস টেন্স, প্রেজেন্ট কোন, ফার্স্ট কোন আর ফিউচার কোন সবগুলাই কিন্তু মূল ভার্বের সাথে আইএনজি হবে। আর এখানে হচ্ছে পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স কিন্তু মূল ভার্বের সাথে আইএনজি হবে। শুধু পরিবর্তনটা কোথায়, এনে হ্যাভ বিন আর এনে হ্যাড বিন আর এনে শ্যাল বা উইল হ্যাভ, এডির পরিবর্তন হবে। আর সবগুলাই কিন্তু একই থাকবে। আসলে ইংরেজি ভাষাটা কঠিন না, যদি একটু বুঝে পড়া যায় তাহলে কিন্তু বাংলা ভাষার থেকে অনেক সহজ। আচ্ছা, যাই হোক, তাহলে আমি এখানে আই এম ডুইং দ্য ওয়ার্ক, আমি কাজটি করতেছি। আই ওয়াজ ডুইং দ্য ওয়ার্ক, আমি কাজটি করতেছিলাম। আই শ্যাল বি ডুইং দ্য ওয়ার্ক, আমি কাজটি করতে থাকবো। আচ্ছা, তারপরে আমরা চলে আসব হচ্ছে প্রেজেন্ট পারফেক্ট টেন্সে। প্রেজেন্ট পারফেক্ট টেন্সের স্ট্রাকচার হচ্ছে সাবজেক্ট, সাবজেক্টের পরে হ্যাভ বা হ্যাজ, হ্যাভ হতে পারে, হ্যাজও হতে পারে। আর ভার্বের 3 নাম্বার রূপ, মানে ফার্স্ট পার্টিসিপল ফর্ম। তাহলে আই হ্যাভ ডান দ্য ওয়ার্ক, আই হ্যাভ ডান দ্য ওয়ার্ক, ডো ডিড ডান, আমরা জানি ডো ডিড ডান। প্রেজেন্ট ফর্ম, ফার্স্ট ফর্ম আর ফার্স্ট পার্টিসিপল ফর্ম। একটা কথা সবসময় স্মরণ রাখবেন, যেমন একটা কথা সবসময় স্মরণ রাখবেন যে কন্টিনিউয়াস টেন্সে মূল ভার্বের সাথে আইএনজি হবে, আর পারফেক্ট টেন্সে সবগুলা, মানে প্রেজেন্ট পারফেক্ট কোন আর পাস্ট পারফেক্ট কোন আর ফিউচার পারফেক্ট কোন, যে কোনো পারফেক্ট টেন্সে ভার্বের 3 নাম্বার রূপ, মানে ফার্স্ট পার্টিসিপল ফর্ম হবে। ডো ডিড, যেমন ডান, আই হ্যাভ ডান দ্য ওয়ার্ক, মানে এই ডোর ফার্স্ট পার্টিসিপল ফর্ম হচ্ছে ডান। তাহলে আই হ্যাভ ডান দ্য ওয়ার্ক, আমি কাজটি করেছি। তারপরে ফার্স্ট পার্টিসিপল ফর্মে ফার্স্ট পারফেক্ট টেন্সে হইল আই হ্যাড, এনো হ্যাভ বসবে আর এখানে হ্যাড বসবে। আর ফিউচারে শ্যাল বা উইল হ্যাভ বসবে, শ্যাল হ্যাভ বা উইল হ্যাভ বসবে। তাইলেই কিন্তু মূলত ফিউচার গঠন হয়ে যেতেছে। তাহলে আই হ্যাড ডান দ্য ওয়ার্ক, আমি কাজটি করিয়াছিলাম। আই শ্যাল হ্যাভ ডান দ্য ওয়ার্ক, আমি কাজটি করে থাকবো। এটা হচ্ছে ফিউচার। তারপরে হচ্ছে প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স। প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্সের স্ট্রাকচার হচ্ছে সাবজেক্ট, সাবজেক্টের পরে হ্যাভ বিন বা হ্যাজ বিন যাই হয়, তারপরে মূল ভার্বের সাথে আইএনজি। আমি বলছিলাম কন্টিনিউয়াস, এইটা কিন্তু পারফেক্ট কন্টিনিউয়াস আর এটা কন্টিনিউয়াস। মূল ভার্বের সাথে কিন্তু আইএনজি থাকবে। আই হ্যাভ বিন ডুইং দ্য ওয়ার্ক ফর ফিউ ডেজ, আমি কিছুদিন যাবৎ কাজটি করতেছি। তারপরে হচ্ছে ফার্স্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্সের স্ট্রাকচার হচ্ছে কি, প্রথম সাবজেক্ট, সাবজেক্টের পরে হ্যাড বিন, এখানে হ্যাড বসবে। হ্যাড বিন ডুইং দ্য ওয়ার্ক ফর ফিউ ডেজ, আমি কিছুদিন যাবৎ কাজটি করতেছিলাম। আর এনে করতেছি আর এনে করতেছিলাম আর করতে থাকবো বা থাকবো। আই শ্যাল হ্যাভ ডুইং দ্য ওয়ার্ক ফর ফিউ ডেজ, আমি কিছুদিন যাবৎ কাজটি করতে থাকবো, মানে ভবিষ্যতে করতে থাকবো। আচ্ছা, যাই হোক, তারপরে আমরা চলে আসবো হচ্ছে হির ব্যবহারে। আমরা আয়ের উপরে প্রত্যেকটি টেন্সেরই আমি ডিটেলস আলোচনা করলাম। চলুন আমরা এবার যাই যে হির ব্যবহার। আমি এই আগের মতনই প্রেজেন্ট ইনডিফিনিট কন্টিনিউয়াস, ফার্স্ট আর পারফেক্ট কন্টিনিউয়াস, ফার্স্ট ইনডিফিনিট এভাবে প্রত্যেকটি সাজাইছি। তারপরে দেখেন এখানে আমি সরাসরি চলে আসবো উদাহরণে। তাহলে আমরা জানি যে ওই ফার্স্ট পারসন থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার সাবজেক্টের পরে কি হয়, ভার্বের সাথে এস বা ইয়েস যোগ হয়। তাহলে হি বা শি অথবা কোনো নাম, অথবা দ্য মম, মাদার গোস টু কলেজ, এরকম হয় আর কি। মাদার গোস টু মার্কেট এরকম হয়। তাহলে এখানে হচ্ছে হি শি ইট, তারপর হচ্ছে দ্য মম, এরপরে রাইহা, রাকিব, এরকম এই নামের পরেও কিন্তু মূল ভার্বের সাথে এস বাই এস যোগ করে পড়তে হয়। তাহলে এটার স্ট্রাকচার হচ্ছে প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সের স্ট্রাকচার হচ্ছে প্রথম সাবজেক্টটা কি তা হি, আর গোর সাথে এস বাই এস যোগ হয়ে গোজ হয়েছে কেন, হি হচ্ছে থার্ড পারসন সিঙ্গুলার নামে, হি হচ্ছে কি থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার হওয়ার কারণে মূল ভার্বের সাথে এস বাই এস যোগ হয়েছে। তারপরে আমরা চলে আসবো হচ্ছে যেমন হি গোজ টু কলেজ, সে কলেজে যায়। তারপরে আমরা চলে আসবো হচ্ছে ফার্স্ট
ফার্স্ট ইনডিফিনিট টেন্সে ফার্স্ট ইনডিফিনিট টেন্সের স্ট্রাকচার হচ্ছে সাবজেক্ট, সাবজেক্টের পরে হচ্ছে ভার্বের সেকেন্ড ফর্ম। গোর এর ফার্স্ট ফর্ম হচ্ছে ওয়ান্ট, তে গো ওয়ান্ট টু দ্য কলেজ, সে কলেজে গিয়েছিল। তারপরে ফিউচার ইনডিফিনিট টেন্সের স্ট্রাকচার হচ্ছে সাবজেক্ট, সাবজেক্টের পরে উইল গো, উইল বা শেল বা উইল হবে, তারপরে শেল বা উইল হওয়ার পর এলে হি উইল বি। ফিউচার ইনডিফিনিট টেন্সের স্ট্রাকচার হচ্ছে সাবজেক্ট, সাবজেক্টের পরে উইল বা শেল বা উইল, পরে ভার্বের ফার্স্ট ফর্ম। তাহলে হি উইল গো টু কলেজ, সে কলেজে যাবে। তারপরে আমরা চলে আসি প্রেজেন্ট কন্টিনিউয়াস। আমরা জানি প্রেজেন্ট কন্টিনিউয়াস সাবজেক্ট, সাবজেক্টের পরে এম ইজ আর যে কোনো একটা হবে, এরপরে মূল ভার্বের সাথে আইএনজি। হি ইজ গোয়িং টু কলেজ, সে কলেজে যাচ্ছে। তারপরে হচ্ছে ফার্স্ট কন্টিনিউয়াস টেন্সের স্ট্রাকচার একই, সাবজেক্টের পরে হচ্ছে মূল ভার্বের সাথে আইএনজি যুক্ত হবে। ওয়াজ ওয়ার, হি সাবজেক্টের পরে ওয়াজ ওয়ারের পরে হচ্ছে মূল ভার্বের সাথে আইএনজি। তাহলে হি এরপরে হচ্ছে অবজেক্ট, হি ওয়াজ গোয়িং টু কলেজ, সে কলেজে যাইতেছিল। তারপরে ফিউচার কন্টিনিউয়াস টেন্সের স্ট্রাকচার হচ্ছে সাবজেক্ট, সাবজেক্টের পরে উইল বি বা শেল বি বা উইল বি। তাহলে হি উইল বি বিং গোয়িং টু কলেজ, এখানে হি উইল বি গোয়িং টু কলেজ, হি উইল বি বিং গোয়িং টু কলেজ। এখানে হি উইল বি বিং, তাইলে হি উইল বি বিংটা হবে না, হি উইল বি গোয়িং টু কলেজ, সে কলেজে যাইতে থাকবে। এরপরে হচ্ছে আমরা চলে আসবো হচ্ছে প্রেজেন্ট পারফেক্ট টেন্সে। আমরা জানি পারফেক্ট টেন্সের কালচারই হচ্ছে যে পারফেক্ট টেন্সের কালচার হচ্ছে যে সাবজেক্টের পরে হ্যাভ বা হ্যাজ যে কোনো একটা হবে। যদি প্রেজেন্ট হয়, প্রেজেন্ট পারফেক্ট হয় তাহলে হ্যাভ বা হ্যাজ বসবে, আর পাস্ট পারফেক্ট হইলে হ্যাড বসবে। আর ফিউচার যদি হয়, ফিউচার পারফেক্ট হইলে হি উইল হ্যাভ, হি উইল শেল বা উইল হবে। তারপরে হচ্ছে ভার্বের 3 নম্বর রূপ বা পাস্ট পার্টিসিপল ফর্ম যাকে বলা হয়, হি উইল হ্যাভ গন টু কলেজ, সে কলেজে গিয়ে থাকবে। এখানে দেখেন হি হ্যাজ গন টু কলেজ, সে কলেজে গিয়েছে। হি হ্যাড গন টু কলেজ, সে কলেজে গিয়েছিল। হি উইল হ্যাভ গন টু কলেজ, সে কলেজে গিয়ে থাকবে। আচ্ছা, তাহলে আমরা পরের টেন্সে যাই, যেমন প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াসে যাই। আমরা প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াসে একটা কথা আগে আমরা বলছিলাম যে কন্টিনিউয়াস যত জায়গায় দেখবেন তত জায়গায় কি মূল ভার্বের সাথে আইএনজি যুক্ত হবে। আর পারফেক্টের জন্য হি হ্যাভ বা হ্যাজ বসবে, আর বিনটা থাকবে, হ্যাজ বিন বা হ্যাভ বিন, বিন কিন্তু থাকবে। এই বিনটা কিন্তু দেখেন প্রত্যেকটির সাথেই আছে। তাহলে হি হ্যাজ বিন গোয়িং টু কলেজ সিন্স সানডে, সে রবিবার হতে কলেজে যাচ্ছে। এরপরে হি হ্যাড বিন ফার্স্টের এখানে হচ্ছে আরেকটা কথা বলি যে প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্সের স্ট্রাকচার হচ্ছে সাবজেক্ট, সাবজেক্টের পরে হ্যাভ বা হ্যাজ বিন বা হ্যাজ বিন যে কোনো একটা হবে, আর মূল ভার্বের সাথে আইএনজি তারপরে অবজেক্ট। তাইলে হি হ্যাজ বিন গোয়িং টু কলেজ সিন্স সানডে, সে রবিবার হতে কলেজে যাচ্ছে। এরপরে ফার্স্টে আমরা জানি যে ফার্স্টে সবগুলোই ফার্স্ট হবে। এখানে ফার্স্টের স্ট্রাকচার হচ্ছে সাবজেক্টের পরে হচ্ছে ভার্ব, সাহায্যকারী হ্যাড বসবে। হি হ্যাড বিন গোয়িং টু কলেজ সিন্স সানডে, সে কলেজে রবিবার হতে যাইতেছিল। তারপরে আমরা চলে যাব হচ্ছে ফিউচার পারফেক্ট কন্টিনিউয়াস টেন্সের স্ট্রাকচার হচ্ছে সাবজেক্টের পরে উইল হ্যাভ বা উইল হ্যাভ বিন অথবা শ্যাল হ্যাভ বিন।
যে কোনো একটা বসবে। তারপরে এখানে হচ্ছে কি সাবজেক্টের উপর উইল হ্যাভ বিন বা শ্যাল হ্যাভ বিন। হি উইল হ্যাভ বিন গোয়িং টু কলেজ সিন্স সানডে, সে কলেজে রবিবার হতে যাবে। এই ছিল আজকে হি উইল হ্যাভ বিন গোয়িং টু কলেজ সিন্স সানডে, সে কলেজে রবিবার হতে যাবে। এই ছিল আজকের আমার টেন্স প্র্যাকটিসের আই এবং হি নিয়ে কিছু আলোচনা। যারা আমার ভিডিওটা দেখবেন তাদের কাছে আমার একটা আবেদন যে অনুগ্রহ করে আপনি আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন, দিলে আমার একটু উপকার হয়। আর আপনিও আমি যখন আমার যে কোনো কন্টেন্ট ক্রিয়েট করব তখন নোটিফিকেশনটা পেয়ে যাবেন। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম।